কিরে শিনচান, তুই আজকে স্কুলে যাবি? আমি তো ভাবছিলাম তুই বাসায় পড়ে পড়ে ঘুমাবি। কালকে রাইতে তোরে আমি মেসেঞ্জারে অনলাইনে দেখছিলাম, নিশ্চয়ই তুই কোনো মেয়ের লগে রাত ভইরা কথা কইছস। তুই শালা ভালো হবি না, আগেও লুচ্চা ছিলি এখনো লুচ্চা। কুত্তার ল্যাস সোজা হইব কিন্তু তুই সোজা হবি না। আমি না হই লুচ্চা পোলা, তাহলে তুমি কিভাবে ভোর রাতে আমার মেসেঞ্জারে অনলাইনে দেখো? আমারে বুঝ দিয়ে লাভ নাই। তুমি যে ভদ্রপোলার ভং ধইরা তলে তলে ঠিক মায়ের লগে প্রেমালাপ করো, সেটা কিন্তু আমি জানি। তুই একটা ফাজিল পোলা, তোর লগে কথা কইলে আমার সময় নষ্ট হইব। হ্যাঁ এখন তো ভাই ধরা যে খাইয়া গেছাও। যাই হোক, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কথা কাউরি কব না। যদি তুই খুশি হইয়া আমার 1000 টাকা বকশিস দেস। তোর কথা শুন না আমার মেজাজ গেছে খারাপ হইয়া, আমি এখন খুশি না, তাই তোরে আমি বকশিস দিতে পারলাম না। তাইলে আমিও তোমার গোপন কথা আমার পেটে চাপায় রাখতে পারলাম না, এখন আমি দিলাম সাইডা। এই সবাই শোনো, পায়জামা কিন্তু মায়ের লগে টাঙ্কি মারে। এ বেটা চুপ কর, তুই তো দেখি আমার ইজ্জত নিয়ে টানটানি শুরু করে দিছস। তোর 1000 টাকা লাগবে তো? আচ্ছা তোরে আমি দিতাছি। আমার এখন ডিমান্ড বাড়ছে ব্রো, 3000 টাকার নিচে নিব না। হালাই দি 1 নাম্বার টাকায় ঠেকাই পড়ছি তো, তাই তোরে কিছু কইলাম না, পরে সুযোগ পাইলে বুঝাই দিমু। আরে সবাই গেল কোথায়? স্কুল দেহি পুরা ফাঁকা, তার মানে আমরা বাদে সবাই ফাঁকিবাজ। শিনচান ক্লাসের দরজা খুলিস না, আমার কেমন জানি ভালো লাগতেছে না। ক্লাস করতে কার ভালো লাগে, তারপরেও আমাকে করতে হইব। আমি জানি তো তোমার ক্লাস না করার ধান্দা, ওইসব বাদ দাও, এখন তাড়াতাড়ি আমাকে লগে ক্লাসে ঢুকতে পড়ো। তোদের বারবার সাবধান করতাছি, তারপরও তোরা শুনতাছস না, পরে কিন্তু তোরা পস্তাবি। অনেক শুনছি তোকে ফাও বেচাল, এখন তোরা ক্লাসে যাবি নাকি তোদের ধইরে পিটাবো? ভূত 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 পাসাও, মাইরা ফেললো রে। আরে বেটা ভয় পাইস না, তুই হুদে ডরে যাস। এটা তো টয়লেট পরিষ্কার করার ব্রাশ, কিন্তু আমাদের ক্লাসের ভিতরে কেন? কি ক্লাসে দেখি তো কেউ নাই, সবাই মনে হয় পোলাপুলি খেলতাছে। আরে না, সবাই মনে হয় ক্লাসের বেঞ্চ বিক্রি কইরা কটকটি খাইতে গেছে। দেখোস না ক্লাসে একটাও বেঞ্চ নাই। কি সবাই বেঞ্চ বিক্রি করে কটকটি খাইতে গেছে আর আমারে নিল না? মানছি না, মানবো না। আমি তো সবাইরে আগে কইছিলাম আজকে আমাকে স্কুলটারে কেমন জানি অদ্ভুত লাগতেছে, তোরা তো আমার কথা শুনলি না। যাক, অবশেষে প্রিন্সিপাল স্যার কিপটামি বাদ দিয়া আমাদের জন্য নতুন ক্লাসরুম বানাইছে। আরে এই ক্লাসরুমটা আসলো কই থেকে? এত বছর ধরে এই স্কুলে ম্যাডামগিরি করতেছি, এই জায়গাটা খালি ছিল, আজকে হঠাৎ এই জায়গায় ক্লাসরুম। তোরা আয় তো আমার সাথে, এই ক্লাসরুমে যাইয়ে দেখতে হইব কি আছে। ক্লাসরুমের ভিতর কত অন্ধকার, কিছুই তো দেখা যায় না। পাঙ্কু ম্যাডাম, ক্লাসরুমের দরজা আপনি আটকায় গেছে, দরজা টান দেই খুলে না। আর কয়েকটা মাত্র ফলোয়ার বাকি, তারপরে 1 লাখ ফলোয়ার হইব আমার টিকটক আইডিতে। কি আটকাইছস দরজা? তাড়াতাড়ি খোল, আমার বাসায় গিয়ে দেখা লাগবো আমার টিকটক আইডিতে 1 লাখ ফলোয়ার হইছে কিনা। পাঙ্কু ম্যাডাম দেখেন, এরা তো আমাদের। আরে ম্যাডাম, আপনি এভাবে হাসতেছেন কেন? ভয়ে পাগল হয়ে গেলেন নাকি? ওই শিনচান, তুই আমাদের থুয়ে একলা কই যাস? গেলে আমরা একসাথেই যাব। কোথায় যাবি তোরা? তোদেরকেও সবার মতো একই অবস্থা করব, পালাবার পথ পাবি না। কিরে পায়জামা, খারাপ স্বপ্ন দেখছস নাকি? তাড়াতাড়ি ফ্রেশ হইয়া রেডি হ, আজকে তোর স্কুলে যাওয়া লাগবো। তার মানে ওইগুলা স্বপ্ন ছিল? যাক বাঁচা গেল, স্বপ্ন হইলো মনে হইতেছিল বাস্তবে ঘটতাছে। কিরে এগুলো আবার কি?